বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেই ইনফরমেশন পর্যন্ত উল্লেখপূর্বক আমরা অনেক আগ থেকেই বন্যা পরিস্থিতি শুরু হওয়ার অনেক আগ থেকেই 16 তারিখ থেকেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়ে আসছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সব কিছু মিলিয়ে আমরা কিন্তু প্রচার করেছি। আমারও প্রশ্ন, কেন এই ধরনের অভিযোগ উঠছে যে পূর্বাভাসের রুট লেভেলে পৌঁছল না? তাতে বাংলাদেশের আবহাওয়া অফিসের কোনো গাফিলতি নাই বলে আমি দৃঢ়চিত্তে আমাদের মনোভাব ব্যক্ত করছি। আসলে কি যে আমরা আমাদের আবহাওয়া অফিস একটা সেবামূলক খাত এবং যে কোনো পূর্বাভাস, গাণিতিক মডেল এবং পর্যবেক্ষণ ব্যবস্থা আমরা ডেলি 2 বার পূর্বাভাস ব্যবস্থাকে আমরা আপডেট দিয়ে থাকি, একবার সকাল 10টার মধ্যে এবং অন্যটি সন্ধ্যা 7:30টার মধ্যে। সুতরাং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, মেজারকৃত রেইনফল, একে বলা হয় টাইম অফ অবজারভেশন। অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন বলতে 10 মিনিটের মধ্যে ফোরকাস্ট ইস্যু করার পর 10 মিনিটের মধ্যে আমাদের এগুলো প্রচার করতে হয়। তবে আপনারা জানেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফোরকাস্ট জেনারেটিং এজেন্সি। আমাদের মিডিয়া চ্যানেল আছে, আমাদের ওয়েবসাইট আছে, নিজস্ব ব্যবস্থাপনা আছে, সরকারি বেসরকারি স্টেক হোল্ডার আছে, তাদের সাথে সেগুলো শেয়ার করা হয়। তবে ডেসিমিনেশনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু তারা রেসপন্সিবল অর্গান। যে 1 আগস্ট আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই পরিস্থিতির ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদীর অবস্থা উল্লেখপূর্বক আমরা এই স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করেছি। এবং আপনারা জানেন যে এক্সট্রিম রেইনফল বা ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস 3 দিন আগে দিলে, লিড টাইম 3 দিন আগে দিলে তার গ্রহণযোগ্যতা সবচেয়ে গ্রহণযোগ্য হয়। সেই জন্য প্রথম আমরা যখন দেখলাম যে একে বলা হয় সিনপটিক কন্ডিশন এবং আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা, আমাদের স্যাটেলাইট গাণিতিক মডেলের তথ্যপত্র অনুযায়ী আমরা দেখলাম যে 16 তারিখ থেকে এইরকম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বরাবর একটি লঘুচাপ তৈরি হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সুতরাং মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাব এবং লঘুচাপের প্রভাবে আমরা 16 তারিখ থেকেই কিন্তু 3 দিনের ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি। আমরা এত মহাযজ্ঞ কাজের পরও কেন সেটা রুট লেভেল পর্যন্ত, যদি এইরকম একটা অভিযোগ উঠেছে যে তারা পায়নি, কিন্তু পূর্বাভাস ব্যবস্থা সব কিছু সব চ্যানেলে, এবং বাংলাদেশের আপনারা জানেন, দীর্ঘদিন আপনারা আসেন যে আমাদের সব কিছুগুলো একদম অ্যাট দ্য টাইম অফ অবজারভেশনের মধ্যে করতে হয় এবং যেহেতু 24 আওয়ার্স পরিষেবা দিতে হয়, সেই কারণে আমি মনে করি এবং দৃঢ় প্রত্যয় নিয়ে বলতেছি যে বাংলাদেশের সতর্কবার্তা, ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা যে দিয়েছি তাতে বাংলাদেশের আবহাওয়া অফিসের কোনো গাফিলতি নাই বলে আমি দৃঢ়চিত্তে আমাদের মনোভাব ব্যক্ত করছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এটা আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাইতে চাই যে আপনাদের মাধ্যমে এটা বেশি প্রচারিত হয়। তবে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানেন যে সব ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার আমাদের কিন্তু একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা সাথে সাথে সমস্ত প্রকাশ সেখানে দিয়ে দেই। তাছাড়া রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র এবং আমরা আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার কাছে আমরা ইমেইল এবং একটা বিশাল ইমেইল লিস্ট আছে। তারপর আমাদের IVR আছে, ইন্টার ভয়েস রেকর্ডার আছে। আপনি যদি ফোন করেন 1090-তে সকল ধরনের তথ্য অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন সকলের কাছে এটা পৌঁছে যায়। এখন আমরা যে গাণিতিক মডেলের পূর্বাভাস দেই সেই পূর্বাভাস কিন্তু উপজেলার ভিত্তিক পর্যন্ত আমাদের পূর্বাভাস রয়েছে এবং আমাদের অ্যাপস রয়েছে এবং নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপত্র, ভারী বর্ষণের সতর্কবার্তা, পূর্বাভাস, শুধু 3 দিনের পূর্বাভাস এবং আরও 5 দিনের আগাম পর্যবেক্ষণ সহ আমরা মোট 8 দিনের পূর্বাভাস দিয়ে থাকি। গত বছরও সেটা ছিল মাত্র 1 দিনের পূর্বাভাস। এখন আমরা 3 দিনের পূর্বাভাস প্লাস 5 দিনের আউটলুক, দীর্ঘমেয়াদী পূর্বাভাস, ভারী বর্ষণের পূর্বাভাস। সুতরাং বাংলাদেশ আবহাওয়া অফিসের সক্ষমতা পূর্বাভাস দেওয়ার টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক এবং পূর্বাভাস কৃত ভারী বর্ষণ কি ঘটাবে
সেগুলোও আমরা উল্লেখ করি, যেমন এই ভারী বর্ষণের ফলে ভূমিধসের সম্ভাবনা আছে এবং অস্থায়ী জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, সেই ইনফরমেশন পর্যন্ত উল্লেখপূর্বক আমরা অনেক আগ থেকেই, বন্যা পরিস্থিতি শুরু হওয়ার অনেক আগ থেকেই 16 তারিখ থেকেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়ে আসছে এবং 72 ঘন্টার পর 19 তারিখ 48 ঘন্টা, 20 তারিখ আবার পরে 48 ঘন্টা এবং পরবর্তীতে 22 তারিখে পুনরায় 48 ঘন্টার ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে। সুতরাং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ডিসেমিনেশন, যদিও আমরা ফোরকাস্টিং জেনারেটিং এজেন্সি, আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সব কিছু মিলিয়ে আমরা কিন্তু প্রচার করেছি। আমারও প্রশ্ন, কেন এই ধরনের অভিযোগ উঠছে যে পূর্বাভাসের রুট লেভেলে পৌঁছল না? আপনারা এটা কোয়ারি করেন।